বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশুনো করছো, তোমাদের যে মেজর 1 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির 2026 সালে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আদি মধ্যযুগের উপরে যে সিলেবাস রয়েছে, সিলেবাস সম্পর্কে যদি তোমরা ধারণা নিতে চাও, যদি জানতে বুঝতে চাও, তাহলে এই প্লে লিস্টের মধ্যে সিলেবাসের ভিডিওটাও রয়েছে, তোমরা পারলে দেখে নিও। তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আদি মধ্যযুগের উপরে, যে গুপ্ত যুগের পরে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 750 বছর আদি মধ্যযুগ, গুপ্ত যুগের পতনের কারণ, শশাঙ্কের কৃতিত্ব, হর্ষবর্ধনের কৃতিত্ব, ত্রিশক্তি সংগ্রাম, বাংলাদেশের ধর্মপাল দেবপালের কৃতিত্ব, পাল যুগের সমাজ সংস্কৃতি, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা, মন্দিরের স্থাপত্য, আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্য, দক্ষিণ ভারতের চোলদের সামুদ্রিক কার্যকলাপ, স্বায়ত্তশাসন ব্যবস্থা, পল্লব বংশের ইতিহাস, চালুক্য বংশের ইতিহাস, উত্তর ভারতের রাজপুত জাতির উত্থান, আরব আক্রমণ সিন্ধুতে। এই যে গোটা সিলেবাসটা রয়েছে 650 খ্রিস্টাব্দে, এর মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি আলাদা আলাদা ভিডিওর ভিতর দিয়ে, একটু বিস্তারিত আলোচনা সংক্ষেপে, তারপর তার যে অ্যান্সার 10 নম্বর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 20 নম্বর, দুই ধরনের নাম্বার ক্যাটাগরিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্লে লিস্টে দেখবে তোমাদের যে সাজেশন আমি এখানে তুলে ধরছি, মাত্র 10টি করে প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য বলছি। অর্থাৎ তোমাদের যে দুই টাইপের কোশ্চেন আছে, 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 20 নাম্বার। তা তার জন্য তোমরা 10টি প্রশ্ন করবে, 8টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আরও 2টি এক্সট্রা দিয়ে মোট 10 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে এই আদি মধ্যযুগের সিলেবাসের উপরে। আর টিকা প্রশ্ন লিখতে হবে পরীক্ষায় 4টি, পরীক্ষায় আসবে 8টি প্রশ্ন, তার মধ্যে 4টি লিখতে হবে 20 নাম্বার। তো এর জন্য তোমরা 10টি টিকা দেখে যাবে, প্রতিটা টিকা প্রশ্নের উত্তর, প্রতিটা 10 নম্বরের প্রশ্নের উত্তর, মানে এই 20টা প্রশ্ন বাদেও সিলেবাসের উপরে আরও 20-25টা প্রশ্নের উত্তর নিয়ে একসাথে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে তার অ্যান্সার আমি দ্রুত নিয়ে আসবো। এখন অন স্ক্রিন তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 1, অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের ফার্স্ট পেপার যেটা রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এর লাস্ট মিনিট সাজেশন যে জায়গা থেকে খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেম হিস্ট্রি মেজর 1 লাস্ট মিনিট সাজেশন 2026, 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10টি প্রশ্ন দেখবে। চোলদের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উত্থান সংক্রান্ত বিতর্ক লেখো। পরেরটি ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তোমরা এই 4টি প্রশ্ন অবশ্যই পড়বে, এই 4টির মধ্যেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখো রয়েছে 5 দাগের প্রশ্ন, পাল সেন যুগে বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও। পরেরটি আদি মধ্যযুগের স্থাপত্য শিল্পকলা, অর্থাৎ দক্ষিণ ভারতের মন্দিরের স্থাপত্যের বর্ণনা দাও। পরেরটি পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন ও প্রথম মহেন্দ্র বর্মনের কৃতিত্ব আলোচনা করো। পরেরটি সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের তুলনামূলক আলোচনা। পরেরটি আদি মধ্যযুগে ভারতের নগরায়ন প্রক্রিয়া আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, আদি মধ্যযুগের অর্থনীতি, বিশেষ করে বৈদেশিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 10টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে যদি 6টি প্রশ্ন পড়ো, আশা করি তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই প্রথম 1 থেকে 6 দাগ পর্যন্ত 6টি প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা দেখো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নম্বর, পরীক্ষায় আসবে 8টি প্রশ্ন, তার জন্য তোমরা যে 10-12টি প্রশ্ন পড়বে দেখো। চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, চোল শাসন ব্যবস্থায় মণ্ডলম ও বলনাডু কী। পরেরটি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। পরেরটি তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। পরেরটি রাজপুত জাতির উত্থান সংক্রান্ত মতবাদ। পরেরটি তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। 7 দাগের প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানে তাৎপর্য লেখো। 8 দাগের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা। 9 দাগে নালন্দা বিশ্ববিদ্যালয়। 10 দাগে হিউয়েন সাংয়ের ভারত বিবরণ। 11 দাগের প্রশ্ন, মাৎস্য ন্যায়, বা এখানে প্রশ্ন আসতে পারে গোপালের সিংহাসন আরোহণের গুরুত্ব লেখো। শেষ প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কারণ প্রকৃতি আলোচনা করো। এখানে 12টা টিকা রয়েছে, আশা করি এর মধ্যেই তোমরা 8টি টিকা কমন পাবে, 4টি পরীক্ষা লিখতে হবে। এই 12টি প্রশ্ন পড়ার পর তোমরা আরও 4-5টি প্রশ্ন এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখতে পারো।
স্কন্দগুপ্তের কৃতিত্ব, বিজয় সেনের কৌলিন্য প্রথা, চালুক্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, চান্দেল্য সংস্কৃতির বংশের সংস্কৃতি, আর শেষ প্রশ্ন চৌহান রাজ তৃতীয় পৃথ্বীরাজের কৃতিত্ব। তো এখানে এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের কথা তোমরা বাদই দাও, তোমরা প্রথম দিক থেকে 12টা প্রশ্ন পড়ো। প্রথম যে 12টা প্রশ্ন কথা বললাম তার মধ্যেই তোমরা টিকা প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো তাতেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।